নমস্কার, শুভ বিকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 5:01। এই আজকে স্নান করে হচ্ছে একটা লুক শেয়ার করেছি, সেটা শর্টসে যাবে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। আর আজকে চুলে শ্যাম্পু করেছি, সকাল থেকে কোনো ভিডিও করিনি, কেননা ভিডিও করছিলাম অমনি চলে গেল কারেন্ট, আর কারেন্ট চলে যাওয়া তো ঘরটা অন্ধকার হয়ে গেছে, যে কারণে আমি আর ভিডিও করতে পারছি না এখন। তো এগুলো খুলে ফেলবো, এই যে এত কিছু পড়েছি। কোনটা? হ্যাঁ, এটা তো আমার ড্রয়ারই থাকবে, এটা তো আমারই। আমি তো দেখলাম একসঙ্গে দুটো ছিল। তো এখন হচ্ছে এগুলো চেঞ্জ করি, চেঞ্জ করে মুখটা ধুয়ে ফেলবো। আমার লুক করার ছিল, করে ফেলেছি। আর এই তো, জানি না কেমন লাগছে আমাকে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাকে কাজল ছাড়া একদমই ভালো লাগে না, কিন্তু আমি আজ একদমই কাজলও দিইনি, লাইনারও দিইনি, শর্টকাট করে কোনো এক মতো লুকটা করেছি। ইচ্ছে আছে আগামী 2 দিন আরও সময় আছে, তো 2 দিনেও দুটো লুক লুক করার জন্য পুরো বিছানাটাকে ছড়িয়ে ফেলেছি। আর এই বটুয়াটা নিয়েছিলাম, আর আজকে পরেছিলাম হচ্ছে এই সুন্দর একটা শাড়ি। এই শাড়িটা এত সুন্দর, যেভাবে ক্যারি করবেন আপনি ঠিক সেভাবেই থাকবে। জানি না এটা কী শাড়ি বলে, এটা ইন্ডিয়া থেকে আনা হয়েছিল, খুবই দাম কম ছিল, 400 কি 500 রুপিস ছিল। আর এত সুন্দর এই শাড়িটা। কি তুই এনেছিস? 400 কি 500 রুপি ছিল। তো কত ছিল? এটা আমি আনছি না। তো তুই আনছিস, আমি তো একবার বলিনি এটা আমি আনছি। না, এত কম ছিল না। এত কম ছিল না? ও আচ্ছা, সরি, এটার দাম আর একটু বেশি ছিল। তবে শাড়িটা ভীষণ সুন্দর, একটু নেট মতো, মানে কোটা যে শাড়িগুলো বলে সেই রকম শাড়ি। আর এই শাড়িটা পরার পরেও খুবই সুন্দর লাগে। আমি চেঞ্জ করে নিয়েছি, এখন মুখটাকে ধুয়ে ফেলবো। একটুখানি আটা ময়দা না, একটু ফাউন্ডেশন মেখেছিলাম, কেননা ফাউন্ডেশনের মেয়াদ শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে। কিন্তু আমার এক ফোঁটা ফাউন্ডেশনও শেষ হয়নি, যে কারণে একটুখানি মেখেছিলাম। এখন আমার নিজেরই অস্বস্তি লাগছে। আমলকি খাচ্ছে, আমলকি কুচি করে কেটেছে, কালা কুত্তার গুয়ের মতো হয়ে গেছে। হ্যাঁ, নোংরা হয়েছে। আর এই যে দিব্যু খেলা করছে। কি খেলছো? বিলুন। তুমি আজকে কান্না করছো কেন? এমনি? কোথা থেকে এসেছো এখন? কোথায় গিয়েছিল আজকে? বাছাই কিছু মামি বাছাই, কাকি কুচি বাছাই না? মন্দিরে গেছো? কি খাবে? কি খাবে? দেখতে পাবে না? এই তো পেয়ে গেছি দেখতে। টাটা বাই বাই দেবো, টাটা বাই বাই। না আজকে আর যাবো না মাতা দি। টাটা। চলে যাচ্ছে, কারণ ওরা যাবে না, আমরা তো কিছু খাওয়াইতে পারবো না। টাটা টাটা বাই বাই। এবড়া কি রে, একটু পরে ডাক দিব। হ্যাঁ ঠিক আছে মাতাজি। ঘড়িতে সময় এখন কটা, কোথায় টাইম কোথায়, 10:16। সন্ধেবেলা একটু খাওয়া দাওয়া করার পরে হচ্ছে আমার ওই যে মাসতুতো দাদাকে ফোন করেছিলাম। ফোন করে মানে আমরা 2-3 জন একসঙ্গে গ্রুপে আর কি ভিডিও কল করেছিলাম আমার সব মাসতুতো ভাই দাদাদেরকে। তো অনেকটা সময় কেটে গেছে, মানে প্রায় 1.5 ঘন্টা মতো আমরা গল্প করেছি। মানে সময় যে কীভাবে চলে গেল বুঝতেই পারিনি। এরপরে আমি হচ্ছে বের করেছি আমার সরস্বতী পুজোর জামাটা, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই জামাটা আমি হচ্ছে দুর্গাপুজোর সময় কিনেছিলাম, সেখান থেকে একটা জামাই, এই জামাটা বেঁচে ছিল। সেই জামাটা এখন আমি ভাবছি সরস্বতী পুজো উপলক্ষে এই জামাটাই পরে ফেলবো। এটা হচ্ছে একটা লেভেন্ডার কালারের জামা। এখানে আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, সঙ্গে হচ্ছে সিকোয়েন্স ওয়ার্কও আছে, আর পার্ল বিডস সব কিছুর ওয়ার্ক করা আছে। একটু কাছ থেকে দেখাই। এই জামাটা খুব বেশি গর্জিয়াসও না, আবার খুব বেশি নর্মালও না। তো এই জামাটা পরে যে কোনো অনুষ্ঠানে যাওয়া যাবে, হেভি কোনো অনুষ্ঠানেও যাওয়া যাবে, আবার নর্মাল অনুষ্ঠানেও যাওয়া যাবে। অবশ্য এতদিন আমি পরে যাবো কিনা আমি ঠিক জানি না। তো এখন ড্রেসটা দেখাই। তো এই যে এখানে যে লম্বা একটা এমব্রয়ডারি ওয়ার্কটা আছে, সেটা একদম সেম কালারই রয়েছে। আর এখানে এই জামাটার নিচ থেকে হচ্ছে একটা প্যানেল আছে, যেটা হচ্ছে অর্গানজা কাপড়ের উপর, আর সেম কালারের, এরকম হচ্ছে কেন জামাটা সেম কালারের এমব্রয়ডারি করা। আর এই যে এখানেও ছিটে ফোটা কাজ আছে। আর জামাটার ব্যাক পোর্শনটা এবার দেখাই। ব্যাক পোর্শনটা হচ্ছে এরকম প্লেন, তো পেছনে না থাকলেও সমস্যা নাই, কিন্তু সব থেকে দুঃখর যেটা সেটা হচ্ছে হাতায়। হাতা মানে একটুখানি কাজ করা থাকলে আমার কাছে দেখতে ভালো লাগে, কিন্তু ইন্ডিয়ায় তো হাতাই পরে না কেউ, তার থেকে এই জামাটা যে দিয়েছে সেটাই বেশি। আর এটা হচ্ছে কাপড়টা কি কাপড়,
সফট একটা কাপড়, এখন কি কাপড় আমি বলতে পারছি না, আমি জানি না আসলে কাপড়টা কি কাপড় সেটা আমি জানি না। তো এটার সাইজ দেখেছেন, আমার লাগে হচ্ছে স্মল, এক্সট্রা স্মল হলে ভালো হয়, সেখানে এটা হচ্ছে এল সাইজ। এটাকে আমাকে কতটা চাপাতে হবে ভাবছি, কালকে দেখি আজকে তার সময় নেই, তো কালকে এটাকে হচ্ছে চাপানোর কাজ শুরু করবো আর কি। মানে পুরোটা খুলতে হবে, খুলে তারপর সেলাই করতে হবে। এদিক থেকে কাঁধটা না কেটে করলে না, এই কাঠটা যেহেতু অনেকটা বড়, কাঠটা একটু না কেটে করলে যে আমার ফিটিং তো এমনিতেও হবে না ভালো, কারণ একবার জামা রেডি করে ফেলে সেটাকে ফিটিং করতে খুবই চাপ। তো দেখি কালকে কাজ শুরু করবো। আর এই হচ্ছে দোপাট্টাটা জানি না কেমন, খুবই ছোট একটা দোপাট্টা দিয়েছে। তো এখানে এই দোপাট্টাটা শেডের দোপাট্টা, একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আর একটা হচ্ছে পিচি পিঙ্ক টাইপ কালার। তো এখানে হচ্ছে গোল্ডেন জরি সুতার কাজ করা আছে, আর এখানে এমব্রয়ডারি ওয়ার্ক সঙ্গে সিকোয়েন্সের ওয়ার্ক আছে। তো এই হচ্ছে ওড়নাটা, কি ছোট না, এটাই ভালো লাগে না, সব ভালো লাগে, শুধু ওড়নাটা একটু ছোট থাকে। আর এই হচ্ছে পাজামাটা, এই পাজামাটা প্যান্ট কাটে বানানো আছে, আর সেম কাপড়, ড্রেসে যে কাপড়টা দেওয়া বানানো ছিল সেম কাপড়েরই। আর এখানে হচ্ছে একটু কাটওয়ার্ক করা আছে, আর সে নিচে আর কি একটা প্যানেলে আর ওই যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। এই প্যান্টটা আমার বেশ ভালো লেগেছে, এটাকে কিছু করতে হবে না, প্যান্টটা ঠিকই আছে। তো এখন মা ভাত বসিয়েছে, একটু পরে খাবো, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, জানি না কেন সন্ধেবেলাতে এত ডানিশ খেলাম তারপর খিদে পেয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট, বাই, আবার যেন দেখা পাই। আর আজকে আমরা সারাদিন ভেবেছিলাম একটুখানি মেলায় যাওয়া হলো না, যাই হোক আজকে যাওয়া হলো না, কালকে যাব, ঠিক যাবই, হাফসাকে বলে এসেছি কালকে আমরা মেলায় যাব। তো টাটা, বাই।